বলিউডের তারকাদের মেলা বসেছিল আইফা অ্যাওয়ার্ডে। এবার আবুধাবিতে এই আয়োজন করা হয়েছিল। এ বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড কারা পেলেন তা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। অবশেষে জানা গেল কারা পেলেন এই পুরস্কার। আইফার মঞ্চে সেরা অভিনেতা শাহরুখ খান, সেরা অভিনেত্রী রানী মুখার্জি। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বক্স অফিস হিট করা সিনেমা জওয়ানের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান, আর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই সম্মান পেয়েছেন রানী। সেরা পরিচালকের সম্মান গিয়েছে বিধু বিনোদ চোপড়ার ঝুলিতে। 12th ফেল সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন বর্ষিয়ান এই পরিচালক। রকি और রানী কি প্রেম কাহিনীর জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি। এদিকে অ্যানিমেল সিনেমার জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার জিতেছেন অনিল কাপুর। একই সিনেমার জন্য সেরা খল অভিনেতার পুরস্কার জিতেছেন ববি দেওয়াল। এছাড়াও সেরা গায়ক হয়েছেন ভূপিন্দর বাব্বল, সেরা গায়িকা শিল্পা রাও। এবারে আইফার অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন শাহরুখ খান ও ভিকি কৌশল। চলতি বছরের আইফার অন্যতম আকর্ষণ ছিল রেখার 22 মিনিটের নাচ। এছাড়াও মঞ্চে পারফর্ম করেন অনন্যা পাণ্ডে, কৃতি শ্যানন, শহীদ কাপুর। অন্যদিকে বলিউড ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্ণ করার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয় পরিচালক করণ জোহরকে। এছাড়াও ড্রিম গার্ল হেমা মালিনীকে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।